আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা রইল সকলের প্রতি। তো এর আগে আমি কিন্তু যথেষ্টবার কিন্তু আরডিবির ভ্যাকসিন বা বিসিআরডিবির ভ্যাকসিন দিয়েছি, কিন্তু তারপরেও আপনারা অনেকেই বলেছেন আরডিবি এবং বিসিআরডিবির ভ্যাকসিনটা কিভাবে করাতে হয় যদি একটু জানাতেন। তো আরডিবির ভ্যাকসিন আসলে পাওনা হয় হচ্ছে আপনার বড় মুরগির, আর বিসিআরডিবির ভ্যাকসিন পাওনা হয় হচ্ছে ছোট মুরগির। এই যে যেরকম এই যে ছোট মুরগি, তো ছোট মুরগির 1 থেকে যখন আপনার 1 মাস পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 21 দিন এর মধ্যে আপনার হলো বিসিআরডিবির ভ্যাকসিনটা কমপ্লিট করাবেন, অর্থাৎ 5 দিনের মাথায় এবং 5 থেকে 7 দিন এবং 21 দিন এর মধ্যে। আর এই 1 মাসের ঊর্ধ্বে যে মুরগিগুলা চলে গেছে, এই মুরগিগুলা কিন্তু আর বিসিআরডিবির ভ্যাকসিন পাবে না, এরা পাবে হচ্ছে আরডিবির ভ্যাকসিন। তো এই যে আরডিবির ভ্যাকসিনটা করানোর কারণ হচ্ছে আপনার রানীক্ষেতের ভ্যাকসিন। তো রানীক্ষেতে কিন্তু মুরগি, অন্যান্য অসুখ হলে কিন্তু মুরগি বাঁচানো সম্ভব, কিন্তু রানীক্ষেত হলে কিন্তু মুরগি বাঁচানো আসলেই অনেক কষ্টকর। তো রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে রাখলে কিন্তু এই রোগ থেকে আল্লাহর রহমতে প্রতিরোধ পাবে। তো অনেক সময় আছে যে দেখা যাচ্ছে যে সবুজ সবুজ বা চোনা চোনা পায়খানা করে, অনেক সময় আছে হা করে নিঃশ্বাস নেয়, শ্বাস নেয় এবং খক খক করে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়। আর একটা সময় এসে যখন এই সমস্যাগুলো হয় তখন কিন্তু দেখবেন যে এরা খাবারটা কমিয়ে দিবে এবং জিম ধরে থাকবে, আর ধীরে ধীরে এরা শুকাতে শুকাতে একটা পর্যায়ে মারা যাবে। অন্যান্য ঠান্ডা লাগলে আপনি চিকিৎসা দিলে বাঁচবে, কিন্তু রানীক্ষেত যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু চিকিৎসা দিলেও বাঁচা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। তো রানীক্ষেতে যাতে না হয় সেজন্য কিন্তু পূর্বে থেকে রানীক্ষেতের ভ্যাকসিনটা করায় রাখা উত্তম। তো প্রতি 2 মাস অন্তর আপনারা রানীক্ষেতের ভ্যাকসিনটা করানোর চেষ্টা করবেন। তো রানীক্ষেতের ভ্যাকসিনটা যেভাবে করাবেন সেটার যে নিয়মটা, সেটাও কিন্তু আমি আজকের ভিডিওটার মধ্যে তুলে ধরার চেষ্টা করব আপনাদের জন্য। তো আমার হাতে থাকা এই যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আপনার আরডিবির ভ্যাকসিন। এই যে এটা কিন্তু বড় মুরগির জন্য এটা দেওয়া আছে 10 সিসির, কিন্তু আপনারা এটা 10টা দিলে কিন্তু আপনার এই 10 সিসির সিরিঞ্জের 10টা দিলে কিন্তু আপনার এই আরডিবির ভ্যাকসিনটা কিন্তু তৈরি করা হয়ে যাবে। তো এই ভ্যাকসিনটা তৈরি করার জন্য আপনারা যে পানিটা, পরিষ্কার যে পানি হয় ফিল্টার করা পানি দিবেন, না হলে ফুটন্ত পানি ঠান্ডা করে পরিষ্কার পাত্রে রেখে এইভাবে করে দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু এখানে পানিটা পরিষ্কার পাত্রেই নিয়েছি এবং ফুটন্ত পানি ঠান্ডা করে তারপরে কিন্তু নেওয়া। তো এইখান থেকে সিরিঞ্জের সাহায্যে কিন্তু এটা মেপে নিতে হবে। আচ্ছা, এই আরডিবির ভ্যাকসিনটা আপনাদের যেটা করাবেন সেটা হচ্ছে 2 মাস অন্তর অন্তর করাবেন, অর্থাৎ 2 মাস পর পর করানোর চেষ্টা করবেন। নিয়মে আরডিবির ভ্যাকসিন মানে রানীক্ষেতের ভ্যাকসিন। এই রানীক্ষেতে কিন্তু দেশে কিন্তু প্রচুর পরিমাণে মুরগি কিন্তু এই রানীক্ষেতের কারণের জন্য কিন্তু মারা যায়। তো রানীক্ষেতের মতো কঠিন রোগ থেকে কিন্তু বাঁচানো অনেকটা কষ্টকর হয়ে যায়। রানীক্ষেত, গাম্বুরা, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু মুরগির হয়ে থাকে, ফাউল পক্স, কলেরা, বিভিন্ন ধরনের। তো আপনারা যদি নিয়মিত মুরগিগুলাকে ভ্যাকসিন করায় রাখেন একের পর এক পর্যায়ক্রমে, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আর এই সমস্যাটা কিন্তু থাকে না। তো সঠিক পরিচর্যা না করার কারণের জন্যই কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেশি মুরগি মারা যায়। আর দেশি মুরগির অসুখ আগে দেখেন একটা সিজন ছিল, শীত শেষের দিকে এসে কিন্তু হতো, আর এখন মানে 12 মাস কালে কিন্তু দেশি মুরগির অসুখ লেগে থাকে, কি গরম কি শীত এবং কি না শীত, তো সবসময়ের জন্য কিন্তু লেগে থাকে। এই কারণের জন্য সঠিক নিয়মে সঠিক উপায়ে এইভাবে এই যে ওষুধটা আছে এটা কিন্তু আমি এখন এর ভেতর থেকে বের করে নিব। এটা এবার এই পানির সাথে কিন্তু মিক্সার করে দেওয়া লাগবে। পুরাটা পানি এভাবে মিক্সড করে দেওয়ার পরে এই ওষুধটা দেওয়া লাগবে। তো এইখানে এই যে মুরগিগুলা আমি কিন্তু এদের এই যে এখন যে আরডিবির ভ্যাকসিনটা দিব, এদেরকে কিন্তু এইভাবে ধরতে হবে। এবং আপনারা অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, এই ভ্যাকসিনটা করানোর সময় যেন আপনার সূর্যের আলো যেন না লাগে, সেই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। যত সকালে পারেন আপনারা এই ভ্যাকসিনটা করানোর চেষ্টা করবেন। তো এই ভ্যাকসিনটা করানোর জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই যে মুরগির পাখার নিচে দেখবেন যে এখানটাতে পশম থাকে না, এই যে মাংসটা থাকে এইখানটাতে কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম। তবে হ্যাঁ, এইখানে আপনারা দিতে যে একটা জিনিস খেয়াল রাখবেন, কখনোই যেন খাদ্য নালীর দিকে যেন না যায় এবং এই যে শিরাটা দেখতে পাচ্ছেন এই শিরাটাতে যেন না ফুটে, এই জিনিসটা সবসময়ের জন্য লক্ষ্য রাখবেন যেন শিরাতে না ফুটে, এবং যখন সুচটা দিবেন তখন যেন খাদ্য নালীর দিকে না যায়। এই জিনিসটা যদি আপনারা সুন্দরভাবে ফলো করেন তাহলে কিন্তু মুরগি মাশাআল্লাহ নিজেরাই কিন্তু ভ্যাকসিনগুলা করাতে পারবেন।
যদিও আমি ফার্স্ট টাইম পশু চিকিৎসকের মাধ্যমে করিয়েছিলাম, কিন্তু তার পরবর্তীতে ওনাদের কাছ থেকেই প্রশিক্ষণ নেওয়ার পরেই কিন্তু আমার এই ভ্যাকসিনটা ওনারা শিখিয়ে দিয়েছে যে কিভাবে দিতে হবে। তো এই যে এইখানে আপনারা এই মাংসটাই দেওয়ার চেষ্টা করবেন, অথবা যদি আপনাদের কাছে ওই জিনিসটা কষ্টকর মনে হয় তাহলে এই যে পা আছে, পায়ের মাংসে দিবেন। আপনাদের কাছে যদি মনে হয় যে না আমি আসলে ওইভাবে দিলে শিরায় যাবে অথবা দেখা যাচ্ছে খাবারের নালিতে যাবে, তো সেটা যদি মনে হয় তাহলে আপনারা এই যে মাংস এই যে পায়ের যে মাংস, এই পায়ের মাংসে করানোর চেষ্টা করবেন, এইখানে করানোর চেষ্টা করবেন। তো আমি আসলে অন্য ভিডিওতে কিভাবে দিতে হয় সরাসরি সুচ কিন্তু আমি দেখিয়েছি। আমি কিন্তু প্রত্যেকটা মুরগিকে দেখাবো না, হয়তো ভাই একটা মুরগিকে দেখাবো, যেহেতু সুচ দিয়ে এগুলো না দেখানোই ভালো, তারপরেও আমি একটা মুরগি আপনাদের বোঝার সুবিধার্থে একটাকে পায়ে দিব আর একটাকে মাংসে দিব, দুইটাকে দুই জায়গা দিব, এটাই একটু আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এইখানে যে এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে নিয়েছি, তো এদের কিন্তু ঠিক 1 সিসি করেই কিন্তু দিতে হবে। এই যে মাংসটা, এই মাংস দিবেন। দেখেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো পোষণ নাই, এই মাংসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আল্লাহর রহমতে আর কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু থাকবে না। আর ওষুধটা যখন পাস করবেন তখন অবশ্যই ধীরে ধীরে পাস করার চেষ্টা করবেন। আপনি যদি ওষুধটা একবারে দিতে চান যে একবারে দিয়ে দিব, তাহলে কিন্তু এতে আপনাদের সমস্যা হতে পারে মুরগির। তো এই ওষুধটা স্লো দেওয়ার চেষ্টা করবেন এবং দেওয়ার সময় যেন মুরগিটা উঠে না যায় বা নড়াচড়া না করে রক্ত না আসে, এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। তো এইখানে কিন্তু এই যে এটার কিন্তু দেওয়া শেষ, এই যে এটা কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে দিলাম। আর একটা মুরগি আমি দেখাবো, সেটা হচ্ছে যে পায়ে কিভাবে দিতে হয়, আর সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে যে আরো একটা মুরগি নিয়েছি, তো এই মুরগিটার কিন্তু আমি এবার আপনাদের যাতে সুবিধা হয়, আপনারা যাতে দিতে পারেন, এই ভিডিওটা সেমটাই যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে দিতে হবে কিভাবে। এটা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং পুরোটা ফলো করবেন, তাহলে আপনাদের জন্য দেওয়ার সুবিধা হবে। অনেকেই আছেন যে সঠিকভাবে দিতে পারেন না, তবে এটা ফলো করলে অনেকটাই দিতে পারবেন। এই যে পায়ের মাংস যখন দিবেন রানে, এই যে দেখেন এইখানে দেখেন যে সরিয়ে নেবেন, যেখানে দেখবেন যে পশম নাই, মাংসটা সরাসরি বোঝা যাচ্ছে, সেই জায়গাটাতে দেওয়ার চেষ্টা করবেন। তো অনেক সময় আছে যে পায়ে দিলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে পায়ে দেওয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে মুরগিটা হয়তো বা একটু পাটা গুছিয়ে রাখতে পারে বা ব্যথা অনুভব করতে পারে, হয়তো হাঁটা চলায় একটু সমস্যা দেখা দিতে পারে। তবে খুব বেশি একটা সমস্যা হবে না, হয়তো কিছুক্ষণের জন্য 5-7 মিনিটের জন্য হয়তো পাটা গুছিয়ে রাখবে। আর যদি এই মাংসটাতে আপনারা দেওয়ার চেষ্টা করেন, বুকের পাখার নিচের এই মাংসটাতে, তাহলে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যাই থাকবে না। তো আপনারা দুইখানে দিতে পারেন, যেহেতু আমাকে দুইটা জায়গাতেই আমার পূর্বে দেওয়া আছে, ডাক্তারদের করানো আছে এবং আমি নিজে করছি এবং ওইখান থেকে প্রশিক্ষণের মাধ্যমেই করছি। তো এই কারণের জন্য আপনারা যাতে করতে পারেন, বুঝতে পারেন, সেই জন্য আপনাদেরকে দুইটাই দেখালাম। তো এইখানেও সেই সেম প্রসেসেই কিন্তু আপনারা দিবেন।